নমস্কার, সকল গুণীজনদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে সুন্দরভাবে প্রত্যেকের আমরা নিজেদের কবিতা, গান, আবৃত্তি যাই শুনছি, আমরা শোনাচ্ছি, এটাও ভালো লাগছে। চক্রতীর্থের 20 বছর পূর্ণ উদযাপন জন্মদিনে কিংশুকদাকে অসংখ্য ধন্যবাদ যে স্বপ্নকথাকে, শিল্পী স্নাতাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একটি কবিতা বলবো, জয় গোস্বামীর কবিতা ব্রিজের উপর। যুবকটির মৃতদেহ পড়ে রইল, টি শার্ট আর একটা পাজামা পরা, না তার কাছে আর কিছু নেই। তার পকেটে একটা চিঠি আছে, লেখা রয়েছে, বাড়ি খুঁজতে যাচ্ছি, এখানে আর থাকবো না। কে সেই যুবক? বাড়িতে মৃতা গৃহবধূ, একটি সাদা লাল পেড়ে শাড়ি আর টকটকে লাল সিঁদুরে সুশোভিতভাবে সুন্দর করে শুয়ে আছে। তার মুখে গেঁজলা। কি খেয়েছেন জানতে পারিনি। যুবকটি যখন বাজার করে নিয়ে আসছেন ব্রিজের ধার দিয়ে, তখন আমরা জানতে পারিনি সেই যুবকই হয়তো ব্রিজের ধারে পড়ে থাকবেন, নয়তো বা না। কিন্তু তিনি যখন মাছ নিয়ে এসে রাখলেন এবং স্নান করে ছাদের ঘরে গিয়ে একটু নিজেকে বিশ্রাম দিতে বললেন, তখন দেখলেন না, হয়তো কিছু করব। এটাই হচ্ছে তার মনের কথা ছিল হয়তো। ঠিক বিকেল বেলায় কাজের মেয়েটি যখন জামা কাপড় তুলতে রোদ্রে ছাদের মধ্যে গেল, রোদ পড়লে দেখলো ওপার থেকে দুটো পা হাওয়ায় নড়ছে। জামাগুলো সরাতে স্তম্ভিত হয়ে গেল। কার পা? বুঝতে পারছিল না, কিন্তু তারপরে দেখলো না, এ পা তোমার জানা। কেন, কি জন্য? আচ্ছা, যে মানুষকে বাজার করে রেখে আসলেন মাছ দিয়ে, তিনি মারা যেতে পারেন? যে ভদ্র মহিলা টকটকে সিঁদুর পরে লাল পাড় শাড়ি পরে রয়েছেন, এত সুন্দরভাবে সেজে মারা গেলে বুঝি সেজে থাকতে হয়? তার আগে বুঝি মারা যাওয়ার আগে স্নান করতে হয়? আমাদের ঠিক জানা নেই। রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে দেখছি চারিদিকে লোক, জনস্রোত। কিন্তু এটা কোথায়? ব্রিজের উপরে। নিচের দিকে তাকিয়ে দেখলাম দিক শূন্যহীন। আসলে পাশের লোকটিও জানতে পারে না কখন সে ঝাঁপ দেবে নিজের মৃত্যুর কবলে। ধন্যবাদ।